হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি কলকাতাতে রেন্ট থাকি, আর আজকে হচ্ছে রবিবার। তার জন্য সকাল সকাল উঠে পড়েছি। উঠে আমার বেডটাকে ফার্স্টেই ক্লিন করে নিয়েছি। বেডটাকে গুছিয়ে এখন আমি বেরিয়ে পড়লাম বাজারে। রবিবারটা না কেন জানি ঘুম থেকে উঠতেই ইচ্ছে হয় না, কিন্তু কি করবো, এদিকে বাজারেও যেতে হবে। আমার ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় বাজারে যাই। বাজারে যেতে না যেতেই দেখি সব কিছুই শেষ প্রায়। আর এদিকে এখন বাজার থেকে এসে আমি পাস্তা বানিয়ে নিয়েছি, সেটাকেই ফার্স্টে খেয়ে নেব। আর এদিকে কয়েকটা কাপড় জামা ছিল, সেগুলোকে ওয়াশ করে দিলাম সকাল সকাল। এদিকে ভাতটা বসিয়ে দিয়ে এখন আমি সবজির জন্য সবকিছু কেটে নেব। আমি এনেছি চিকেন, আর এদিকে আমি কুমড়ো আর আলুটাকে ভাজা করার জন্য বসিয়ে দিয়েছি। সত্যি কথা বলতে রবিবার আমি কিছুতেই মেনটেন করতে পারি না আমার টাইম। সকালে ঘুম থেকে উঠতে লেট হয়, আমার সারাদিনের রুটিনটা একটু হচপচ হয়ে যায়। আর এদিকে চিকেনের জন্য পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি। তারপর আজকে ক্যাপসিকাম দিয়ে চিকেনটাকে করব, সেজন্য ক্যাপসিকামটাকেও কেটে নিয়েছি। আর সত্যি কথা বলতে প্রত্যেক দিন এই অফিস যাওয়ার জন্য সকাল সকাল উঠতে হয়, আর রবিবারটা কেন জানি না বিছানা ছেড়ে উঠতেই ইচ্ছে হয় না। কিন্তু এদিকে বিছানা থেকে না উঠতে ইচ্ছে হলে তখন বাজারে যেতে লেট হয়, আর বাজারে গিয়ে আমি কিছুই পাই না। তো সেক্ষেত্রে একটুখানি না হেডেক হয়ে থাকে, রান্নার সাথে সাথে ঘরের কাজগুলোকে শেষ করে নিতে হয়, তা না হলে আমার স্নান করতেই লেট হয়ে যায়। আর এদিকে আমার রান্নাও হয়ে গিয়েছে, এখন আমি স্নান করে এবার একটু স্কিন কেয়ার। এখন ফেব্রুয়ারি মাস পড়ে গিয়েছে, আর এখন একটু একটু গরমও পড়তে স্টার্ট হয়ে গিয়েছে। একটু বলাটা ভুল, এখন অনেকটাই গরম পড়ে গিয়েছে। অফিস যাওয়ার সময় খুব এই বছরটা এত ঠান্ডা পড়েছিল কলকাতায় যে কি বলবো। তাই এখন যখন গরম পড়ছে একটু মজা হচ্ছে, কিন্তু কয়েকদিন পর আমার মনে হয় না এই মজাটা থেকে যাবে। কি অদ্ভুত না, যখন ঠান্ডা থাকে তখন আমরা ভাবি গরমটাই ভালো, আবার যখন গরম পড়ে যায় তখন আমরা আকাশের দিকে চেয়ে থাকি বৃষ্টির জন্য। আসলে সময়ের সঙ্গে সঙ্গে আমাদের ডিমান্ডটাও কিভাবে চেঞ্জ হয়ে যায়, আসলে এটাই হয়তো লাইফ। এটাকে আমাদের অ্যাকসেপ্ট করে হাসি মুখে গ্রহণ করতে হবে। আর এখন আমি বসে গিয়েছি লাঞ্চে। ফার্স্টে আমি কুমড়ো আর আলু ভাজা দিয়ে ভাতটাকে খেয়ে নিলাম, তারপর আমি চিকেন দিয়ে খাচ্ছি। আমি জানি না কেন আমি লেগ পিস খেতে ভালোবাসি না, তবুও মাঝে সাঝে ইচ্ছে হয় লেগ পিস খাওয়ার, কিন্তু অর্ধেকটাই আমি নষ্ট করি। যাই হোক, এখন আমি আজকে বাজার থেকে কুল এনেছি, তো সেটাকে আমি লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে খেয়ে একটু বেরিয়ে পড়লাম কয়েকটা জিনিসের জন্য, কিন্তু শুধু কাজলটাই পেয়েছি, তাই ওটা নিয়ে বাড়ি চলে আসছি। আমি এটিএম থেকে যখন টাকা তুলতে গিয়েছি, আজকে একটা 100 টাকার নোট ছেঁড়া বেরিয়েছে। এটা আমার সঙ্গে প্রথমবার হলো, তাই একটু ঘাবড়ে গিয়েছিলাম। তার পরের দিন সকালে ব্যাংকে গিয়ে বলতে এটা আমাকে চেঞ্জ করে। আর এবার রুমে এসে আমি আমার জামা কাপড়গুলো ভাঁজ করে সেগুলোকে গুছিয়ে রেখে দিচ্ছি, কারণ পরে না আর সময় হয় না আর ইচ্ছেও হয় না, সেজন্য যখনকার কাজ তখনই করা বেটার হবে। আর এদিকে আমি আমার বিছানাটাকেও তৈরি করি। আমি জানি না কেন আমার শুধু মনে হয় বেডটা নোংরা, ঘরটা নোংরা, তাই বারবার ঝাঁ দিতে থাকি। কেন জানি না, এটা আমার মনে হয় একটা হ্যাবিট। তো এবার আমি একটু স্কিন কেয়ারটা করে রাখো। আমার একটা পার্সেল এসেছে আজকে, চলো সেটাকে আমরা একসাথে আনবক্সিং করি। আমার ময়শ্চারাইজারটা শেষ হয়ে গিয়েছে, তাই সেটাকে অর্ডার করে ফেলেছি, আর আজকে সেটাই। আর আমি সোমিক্সের ময়শ্চারাইজারটা প্রায় 5-6 বছর ধরে ইউজ করছি, এটা আমার খুবই শুট করে। এদিকে আমি আমার ডিনারটা কমপ্লিট করে সেই প্লেটটাকেও ক্লিন করে রেখে দিয়েছি। সব কিছু ক্লিন করে এবার আমি সকালের জন্য ছোলা ভিজিয়ে ব্রাশ করে এখন আমি ঘুমোতে যাবো। এর মতন এতটুকুই, টাটা।